সম্মানিত হাজিরিন, বড় মুবারক এক মাস, রজবর মাস। দেখতে দেখতে আজকে প্রায় রজবর 15 নম্বর রাত্রি আমরা সামনে। আল্লাহ যদি হায়াতে বাঁচাইয়া রাখেন, আইস্তনে আর 1 মাস 15 দিন বাদে আমরা পবিত্র রমজানুল মুবারক রোজা মাস পাইলাম। আর এই রোজা মাস পাইলে আল্লাহ তৌফিক দিলে এই রোজা মাসের নেয়ামত বরকত হাসিল করার মধ্য দিয়া দুনিয়াইতনে জান্নাতি হইয়া বিদায় হইবার সুযোগ আল্লাহ দিছেন। আল্লাহ যেন আমরা নেক আমল করার তৌফিক দেন, হোকা আমিন। সম্মানিত হাজিরিন, পবিত্র আয়াতে কারিমা তিলাওয়াত করছি। প্রথম আয়াতের মধ্যে রব্বুল আলামিন ফরমায়, এই জমিনের মাঝে আমি ইমানদার মুমিন হলোর লগে আমি আল্লাহ ব্যবসা করতাম চাই। সুবহানাল্লাহ। আল্লাহ ব্যবসা করতে চাই, উনিয়া অবাক লাগে নি চাব নাই নি, উনিয়া অবাক লাগে তো। সে ব্যবসা করতে চাই, আল্লাহ ব্যবসা। আল্লাহ একগুলো মানুষের লগে ব্যবসা করবা, তবে যে মানুষগুলার লগে ব্যবসা করবা এর আল্লাহর মনোনীত ধর্মের পুত্রের ভিতরে। সুবহানাল্লাহ। দুনিয়ার মানুষে ব্যবসা করলে জাত বর্ণ ধর্ম নির্বিশেষে মানুষে ব্যবসা করে। দুনিয়ার মানুষে ব্যবসা করলে ব্যবসাত লাভ হইতে পারে, লস হইতে পারে। দুনিয়ার মানুষে ব্যবসা করলে পার্থিব জীবনে কিছুটা সুখী হইবার চিন্তা করলেও অধিকাংশ ব্যবসায়ী হলে পরকালের চিন্তা মাথাত রাখে না। দুনিয়ার মানুষে লাভবান হইয়া অধিকাংশ মানুষ দুনিয়ার মাঝে লাভবান হওয়ার বাদে আল্লাহর পথ বলিয়া শয়তানের পথ ধরিলায়। একজন মুমিন মুসলমান ইমানদার হইয়া সত্যিকার অর্থে যদি আমার মতে হতভাগা আল্লাহর লোকে যদি ব্যবসা করতে পারি, আর এই ব্যবসা যদি সঠিকভাবে আমি আঞ্জাম দিতে পারি, আমার আপনার মনের বিশ্বাস এই ব্যবসা আমার দুনিয়ায় তো লাভবান করবো, পরকালেও লাভবান করবো। ঠিক নেই না? ঠিক নেই? এটা জানতাম আল্লাহ ব্যবসা খাল লোকে করতাম। দুনিয়ার মানুষে ওয়াদা করলে অনেক সময় ওয়াদা রাখে, আবার অনেক সময় দেখা যায় ওয়াদা ভঙ্গ হয়। কথা ঠিক নেই? চাও বেজারেন না জানো কোনো ভাই, আমরা বেশিরভাগ মানুষে ওয়াদা ভঙ্গ করি। আমরা সুযোগ বুঝি আমরা ওয়াদা করি, আবার সুযোগ মতো আমরা ওয়াদারে কাজে লাগাই, আবার অনেকে ওয়াদা ভঙ্গ করি। আল্লাহ যদি বন্দার লোকে কোন ওয়াদা করেন, এই ওয়াদা ভঙ্গ হইবার কোন সন্দেহ রাখিনি। দয়া করে ভঙ্গ হইবার কোন সন্দেহ আছে না? এখানে আল্লাহর কাছে এমন কোন জিনিসের কমতি নাই যে একটা আল্লাহ ওয়াদা করছেন একটা আপনারে আমারে দিতে পারতা নাই। আমরা বুঝ হইল সঠিক বুঝ কিতা বলে, দুনিয়ার মানুষ ওয়াদা করে আমি 5 কোটি টাকা দিয়ে ওখান করিয়া দিলাম, সময় মতো দেখা যায় এই টাকা তার কাছে নাই, দিতে পারে না, অথবা তার কাছে ক্ষমতা নাই, দিতে পারে না, অথবা আছে কিন্তু তার লুবে দেয় না যে আমার এতটা টাকা নষ্ট হয়ে যাবে। মাথুই না? আল্লাহ যদি কোনো বন্দার লোকে ওয়াদা করেন সে কোনো জিনিস দিতে আল্লাহর কোনো অসুবিধা আছে? আল্লাহ এমন এক জাত, আল্লাহ যেটা চাইন একটা কিচ্ছু করা লাগে না। আল্লাহ শুধুমাত্র হুকুম অর্ডার দিলে সাথে সাথে এই যেটা আল্লাহ চাইছেন ওটা বলি যায়। সুবহানাল্লাহ। কুরআন শরীফের আয়াত, ইযা আরাদা শাইআন আন ইয়াকুলা লাহু কুন ফায়াকুন। আল্লাহ কইন আমি যেটা ইচ্ছা করি বানাইতাম, যে সময় ইচ্ছা করি যেটা বানাইতাম, আমি আল্লাহ শুধুমাত্র কই কুন, সাথে সাথে ওই যায়। ফায়াকুন, সাথে সাথে ওই গেল। জুড়ে কইন সুবহানাল্লাহ। আমি আল্লাহ ওই যাও, সাথে সাথে ওই যাও। এই জিনিসটা যেন ওই যায়, এই ক্ষমতার অধিকারী একমাত্র খে একমাত্র খে আল্লাহ। আল্লাহ জগতের প্রত্যেকটা জিনিস বানাইছেন অর্ডার দি, ইল্লা মানুষ। মানুষ ছাড়া সব তারে আল্লাহ অর্ডার দি বানাইছেন। আল্লাহর কোনো কিছুর অমতি হয়েছে না, আল্লাহর কোনো কিছু বানাইতে কোনো অসুবিধা হয়েছে না। কিন্তু মানুষ জাতির আল্লাহ মায়া করিয়া আল্লাহ তার কুদরতি আদ দি বানাইছেন। জুড়ে কইন সুবহানাল্লাহ।
সম্মানিত হাজিরিন, আল্লাহ মাফ করে, আমি কোন বন্ধুরে ছোট করার লাগে হইয়ান না। বেশিরভাগ দেখা গেছে নির্বাচন আইলে আমরা দেশ অনেক বন্ধু হলে বড় বড় ওয়াদা হল করে। আল্লাহ মাফ করে, 100-র মাঝে 70 জনের ওয়াদা ঠিক থাকলেও 30 জনের ওয়াদা ঠিক থাকে না, এগুলো হয়নি আমরা দেশ। একদম আতঙ্কা নাইলে বোঝা যাইবে আমি 1 লাখ এগুলো টার্গেট করে হইয়া দিই না। এগুলো অনেক সময় আমরা দেশে ওয়াদা ভঙ্গ হয়নি, আতঙ্কা ওয়াদা ভঙ্গ হয়নি হয়। আল্লাহ আল্লাহ আসাই যে আপনার সামনে থাকার অসুবিধা নাই, আর না ফোর করিলে এসা কইলে অন্য আপনার আল্লাহ আসাই। সম্মানিত হাজিরিন, আমি আগে কইছি এখন কইয়া 100 জনের মাঝে 50 জন 70 জন 80 জন মানুষ আমরা সমাজে ওয়াদা রাখতে পারি না, ঠিক নেই? এই জন্য খালি মেম্বার চেয়ারম্যান এমপি মন্ত্রী জি না অনেক মেসা বললেও আমরা ওয়াদা রাখতে পারি না। এগুলা দুর্ঘটনা ঘটেই না ঘটে না ঘটে। আল্লাহরে দিয়ে আমরা এগুলা কোনো সন্দেহ আছে নি যে আল্লাহ কোনো ওয়াদা করলে ওয়াদা ভঙ্গ হইব? শোনা ভাই নজরে হকা হইব নি? এগুলা কোনো সন্দেহ আমরা ভিতরে আছে নাই? এখানে আহকামুল হাকিমিন রব্বুল আলামিন ইন্নাল্লাহ আলা কুল্লি শাইইন কাদির, সমস্ত ক্ষমতার মালিক হইলা আল্লাহ। জুড়ে হন সুবহানাল্লাহ। সুতরাং ই আল্লাহরে দিয়ে আমার এই ধরনের কোন সন্দেহ কোন সময় আসেও না, ওইতো না। ইনশাল্লাহ কোনদিন এমন সন্দেহ আমরা ভিতরে এইবার কোনো কথা হয় না, নাকি না? সুতরাং আল্লাহ যদি যায় কোন বন্দার লোকে ব্যবসা করতে চাই, আর এই ব্যবসার শর্ত দিতে গিয়া এই ব্যবসার শর্ত দিতে গিয়ে আল্লাহ যদি কোন শর্ত দিয়াও থাকে, তাইলে এই শর্তটা আল্লাহ চাইলে পূরণ করবানি না করতে নাই? পূরণ করবানি না করতে নাই? আমি বন্ধ হইয়া যদি আল্লাহর লোকে এই ব্যবসার সমর্থন দেই, আর যদি সত্যিকার অর্থে আমি আমার ব্যবসারে চালাইয়া যাইতে পারি, তাইলে আল্লাহ আমার ওয়াদা দিছেন, আল্লাহ যে জিনিস ওয়াদা দিছেন একটা আমার লাগি আল্লাহ কবুল করিলেন। সুবহানাল্লাহ। পরওয়ারদিগারে আলমে ফরমায়, আমি দুনিয়ার মুমিন হকলের লগে ইমানদার হকলের লগে ব্যবসা করতাম চাই। সুবহানাল্লাহ। আমি আল্লাহ ইমানদার হকলের লগে, কোন ইমান কাফিরের লগে নাই। দুনিয়ার মাঝে যে কোনো মানুষের ব্যবসা করলে, যে কোনো মানুষ, যে কোনো ধর্ম, যে কোনো বর্ণ, যে কোনো গোত্র, যে কোনো ধর্মের মানুষ ইয়ে তার দোকান থেকে এসে নিতে পারে উন্মুক্ত। মাতকা ওলা নাই কথা। কিন্তু আল্লাহ লগে ব্যবসা করতা নাই, আল্লাহ যার লোকে ব্যবসা করবা এই নইতে হইব ইমানদার। একটু তার জবান গুলিয়া হইতে হইব, এই নইতে হইব কিতা? সুরা ভাই নজরে হোকেন কিতা হইতে হইব? ইমানদার। ইমানদার হইয়া তাহলে আল্লাহর লোকে ব্যবসা করা যাইব। দুনিয়ার মানুষে ব্যবসা করে টেকা দেয় জিনিস নেই, অথবা জিনিস দেয় টেকা নেই। দুনিয়ার মানুষের ব্যবসা হলা নাকি ভাই? টেকা দিয়া জিনিস আনে, জিনিস নিয়ে টেকা দেয়। আল্লাহ কিন্তু টেকা দিয়া কোন জিনিস দেন না, জিনিস দিয়া টেকাও নেই না। আল্লাহর ব্যবসার ধরনটাও আল্লাহ। আল্লাহ হল আমি মুমিন হকলর জান আর মাল, দয়া করে জবান খুলিয়া কইবানে কয়টা জিনিস? জোরে কইবানে কয়টা? মুমিন হকলর জান আর মাল, এই দুই জিনিসে আমি আল্লাহ জান্নাতর বিনিময় খরিদ করি গেছি। জোরে কইন সুবহানাল্লাহ। ইমানদার হলো জান মাল, ইমানদার হলো জীবন এবং সম্পদ, এই দুইটা জিনিসে আমি আল্লাহ জান্নাতের বিনিময় খরিদ করলাম। বড় করে কই সুবহানাল্লাহ। এখন তো আমি আল্লাহর কাছে যদি আমার জান মাল দিতে পারি, আল্লাহর রাস্তা যদি আমার জান মাল দিতে পারি, আল্লাহরে খুশি করার তোরে যদি আমার জান মাল বিলিয়ে দিতে পারি, তাইলে আমি বিশ্বাস রাখতে পারি আমার আল্লাহ ওয়াদা করছেন আমার বিনিময় কিতা দিবা? কিতা দিবা? জান্নাত দিবা। কোন বন্ধু প্রশ্ন নিতে পারেন, এইভাবে কি কোন মানুষের জানমাল দিছে আর বিনিময় জান্নাত পাইছে? কারণ আমরা তো নগদে বিশ্বাসী মানুষ, মাতই না। আমরা বাকি তো তোরা বিশ্বাস করি না, নগদ যাওয়াই বিশ্বাস করি নাই নি। নগদ যাবাও হাত পেতে ন, বাকির খাতায় শূন্য থাক। ওলা নাই কথা। আমরা হইলে নগদ পাইলে ঠিক আছে বাবা, দিবাই কেন কোন গ্যারান্টি আছে? জি হয়, আপনি ইমানদার হিসাবে
আপনি আমি এক ইমানদার হিসাবে যেদিন তনে মুসলমানের জিন্দগি আপনার আমার শুরু হয়ে গেছে, যেদিন তনে আমি আল্লাহ বিশ্বাস করি, আমানতু বিল্লাহ, আল্লাহর উপরে ঈমান আনি লাইছি, এদিন তনে আপনার আমার এক বিশ্বাস আছে, আমার আল্লাহ যদি চাইন তাইলে আমার লোকে যেখান ওয়াদা করবা ইখান আল্লাহ পূরণ করবানি না না পূরণ করবানি না। আমি যেদিন তনে মুসলমানির নাম লেখাই দিছি, এদিন তনে আল্লাহর কালাম কুরআন শরীফের প্রতি আমার অগাধ বিশ্বাস আসেনি না নাই? সন্দেহ আসেনি? যালিকাল কিতাবু লা রাইবা ফি, কোনো সন্দেহ নাই তো? সুতরাং যে আল্লাহর কালামও আমি বিশ্বাস রাখি, যে আল্লাহর উপরে আমি আস্থা রাখি, ও আল্লাহর পবিত্র কালামুল্লাহ শরীফের মাঝে আল্লাহ যেহেতু ওয়াদা দিলাইছেন, আমি জীবন দিয়া ইমানদারের জীবন আর সম্পদ এই দুই জিনিসের বিনিময়ে আমি জান্নাত দিব। এর বাদেও যদি কোনো মানুষে বাস্তবতা চায়, আওতার উত্তর আল্লাহ কুরআন শরীফ দিয়া দিলাইছে। জুড়ে হইতে সুবহানাল্লাহ। আমি আপনারা কোনো জুসো তুলার মাতিয়ার না চাবল, বিষয়টা বুঝতে হইব। আজকের বিষয়টা হইল আল্লাহর পথে ব্যবসা করতে চাই। দয়া করে জবান খুলিয়া কইবানি বিষয়টা কিটা? আল্লাহ আছে হোকা কিটা বিষয়টা? আল্লাহর সাথে ব্যবসা করতে চাই। আল্লাহর লোকে যারা ব্যবসা করছে তার পরিণাম কি হয়েছে একটু চিন্তা করতাম। কারণ আমরা এখানে যত মানুষ আছি সব মানুষের মাথাতে এটা চিন্তা আছে, দুনিয়ার সুখী হইতাম, পরকালেও সুখী হইতাম। কিন্তু এই সুখী হইতে হইলে এই সুখের পথে যদি আপনি না চলিয়া মিছিল দেন, মিছিলে আপনার সুখ দিত না। সম্মানিত হাজিরিন, দুঃখজনক হইল সত্য, যে জাতির আল্লাহ দুনিয়ার মাঝে শ্রেষ্ঠ জাতি ঘোষণা করলাম, যে জাতির আল্লাহ দুনিয়ার সর্বশ্রেষ্ঠ নিয়ামত আল্লাহর অধিকারী বানাইলাম, সেই জাতি আজকে পৃথিবীর জমিনে লাঞ্ছিত, বঞ্চিত, অপমানিত, নির্যাতিত। কথা ঠিক নেই? কথা ঠিক নেই? আজকে মুসলমান হল খুব শান্তি না খুব পেরেশান? মুসলমান হল দুনিয়াত খুব ইজ্জতে খাওয়া চলে নি না মাইর খাইয়া চলে? গাঁটে গাঁটে মাইর খায়, ঠিক নেই? আজকে মুসলমান হলে গাঁটে গাঁটে মাইর খান। এবার বিবেক রে জিকাইন জানো, যে সময় মুসলমানের সংখ্যা হাজারের কোটার ভিতরে আছিল, ওই সময় পৃথিবী বলে কাফির হলে মুসলমান হলে চ্যালেঞ্জ করিয়া মাইর খাইছে না বড় মারিয়া আইছে। মানইনি কথা? মানইনি? মক্কার 1000 কাফির অস্ত্র শস্ত্র সজ্জিত হইয়া পুরা দমে শক্তি অর্জন করিয়া খানি ফানি ওল তরওয়াল তীর তরওয়াল সত্তা লইয়া তারা মক্কাতনে বদরের প্রান্তর হওয়ার বাদে যে মক্কাবাসী 1000 কাফির নবীজির বিরুদ্ধে 360 জনের বিরুদ্ধে বা 313 জনের বিরুদ্ধে 313 জন সাহাবীর বিরুদ্ধে যারা লাগে ময়দানে নামছিল, এরা তো অস্ত্র কম আসিল না, খানি কম আসিল না, তীর তরোয়াল কম আসিল না, গুড়া উঠ কম আসিল না, সবটা আসিল। অপর দিকে মুসলমান 313 জন তো উপাস আসলা, রোজা মাস আসিল। এর মাঝে কেউ খেজুর খাইয়া রোজা রাখছেন, কেউ এক ফুটা দুধ খাইয়া রোজা রাখছেন। এর মাঝে হিসাব করলে 6 জনের বাটো একটা তরোয়াল পড়ছে। সুবহানাল্লাহ কইতা নাই? 6 জনের বাটো একটা তরোয়াল। এখন চিন্তা করো কোন বাদি স্বাবলম্বী আসলা? না আসিল বেটো বাদ, না আসিল গাছ শক্তি, না আসিল দুনিয়ার মাঝে কোন জাতর অস্ত্র শস্ত্র সজ্জিত, না আসলা সন্তানের কোন গুড়া বা উঠ যেগুলা দিয়ে আগে গিয়া খারবার করিয়া কাফিরের বিরুদ্ধে মোকাবেলা করা যাইব। কিচ্ছু দুনিয়াবি বাহ্যিক দৃষ্টিকোণ চলে কোন শক্তি যারা মাঝে আসিল না ঠিক, কিন্তু ভিতরগত দিক চলে আল্লাহ তাআলার ভিতরে যে তাওয়াক্কুল রাখলা, তারার ভিতরে যে সাহস রাখলা যে আমরা আল্লাহর পথে আছি, নবী আমরা সাথে আছেন, আল্লাহ আমরা মালিক আছেন। সুতরাং 1000 নাই 1,00,000 কাফির আইলো আমরা মোকাবেলা করি ইনশাআল্লাহ জিতমই। আল্লাহ ময়দানে জিতাইছেন না জিতাইছে না? মাতো গা জিতাইছো। এমনকি আলী জিতাইছেন না, পৃথিবী যতদিন থাকবো সোনার ইতিহাস লেখা থাকবো। ছোট ছোট 2 বাচ্চা, 8 বছর 9 বছরের 2 বাচ্চা, পৃথিবী বিখ্যাত সবচেয়ে বড় কাফির আবু জেহেলের 2 বাচ্চায় গিয়া হত্যা হয়েছে। সুবহানাল্লাহ কইতা নাই? আবু জেহেলের 2 বাচ্চায় হত্যা করছেন। নমরুদরে আল্লাহ মশা দিয়ে মারাইছেন, কারুন দিয়ে আল্লাহ বালুর তলে দাবাইয়া মারাইছেন, ফেরাউন দিয়ে আল্লাহ সমুদ্র ডুবাইয়া মারাইছেন।
কিতা বুঝাইতে চাইছেন? এ দুনিয়ার কাফির হল, তুই বড় হইতে পারস, আমি আল্লাহ চাইলে তোরে মশা দিয়ে শেষ করতাম। ঠিক না? ঠিক না? হয়ে গেল আব্রাহার পার্টি, আব্রাহার বাচ্চার মানুষগুলা কয় এত বড় বড় হাতি লিয়া ইয়া অস্ত্র শস্ত্র সজ্জিত হইয়া বিশাল সৈন্যবাহিনী লিয়া যে সময় আল্লাহর ঘর ধ্বংস করা চাইছিল, এই সময় আল্লাহ চাইলে কি আসমান চলে কোনো বড় কিচ্ছু দিয়ে বলে মারতে পারেন না? না, আল্লাহ এমন কাম করছেন, ছোট্ট ছোট্ট আবাবিল ছোট ছোট বাকি দিয়া মোটরল লাখার রাপ্তর দিয়া আত্মীর উপরে মারাইয়া আল্লাহ কিয়ামত পর্যন্ত কুরআন শরীফের নকশা তুলিয়া গেলাইছেন। তুই যত কাফির, আমি তোরে অত হুরুগু দিয়াকে চাইয়া দুনিয়া নাচি রাখি। ই আল্লাহর পক্ষে, ইমানদার ওমর পক্ষে না ইমান ওমর পক্ষে? হাত তুলিয়া কইতে বখার পক্ষে, ইমানদারের পক্ষে না ইমান ওমর পক্ষে? ইমানদারের পক্ষে না কাফির ওমর পক্ষে? ইমানদারের পক্ষে, ইমানদারের পক্ষে। আজকে আল্লাহ আমরা ডাকুন না খেলে আল্লাহ কোনোবা ভিজিটকে লাগিন না, কত মাইন খায় মুসলমানে আজ আল্লাহ না খেলে। কতলকে আমার কইরা হুজুর তুরস্কত ভূমিকম্প হইয়া বাক্কা মানুষ মরে, আমি বললাম মরছেন ঠিক আছে, আমারও দুঃখ লাগছে, কিন্তু বেশি দুঃখ লাগে না, কারণ মরার ইতিহাস আগে লজে ইন্টারনেট ই জিল্লতি আইলো কেন। খুব কম দিনের ভিতরে দুবাই, কাতার, সৌদি আরব গজব আইব, বেশি দিন নাই, হয়তো 2-5 বছরের ভিতরে বড় গজব আইব। আব্দুল্লাহ মরি যাইতাম বাড়ি, তো বিজ্ঞান আমার মন তো একটা কথা কইলাম, কারণ কিতা আপনি আমার জিকাইবা, আপনি তো আমার জিকাইবা কারণ কিতা? তুরস্ক জানোই না আপনি, তুরস্ক কত নিয়ামত আছে। আজকের মক্কা মদিনার হারমাইন শরীফ আইনের যত নকশা করা খাম এখন সারা হইল তুর্কি মানুষের খাম। সুবহানাল্লাহ। পৃথিবীর মাঝে সবচেয়ে সুন্দর মসজিদ বানাইলে তুর্কি হলে বানাইতে পারে। মদিনার দয়াল নবীজির মদিনা শরীফের অসংখ্য নিয়ামত হল তুর্কির মিউজিয়ামও আছে, এমনকি রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চুল মুবারক তুর্কির মিউজিয়াম আছে। এই তুর্কিত গজব আইব ওখানে বাবা, এটা তো মানিয়া নেওয়ার বিষয় নাই। একলগে ভূমিকম্প 47 সেকেন্ড না কত সেকেন্ড দিয়া হাজার হাজার বিল্ডিং বাড়ি ফেলাই হাজার হাজার মানুষ মারা, এখানে তুর্কি দায়িত্ব কেন গজব? বলে জি আইসে আইব, আইসে আরো আইব। বাংলাদেশে গজব আইসে না, আইসে আরো আইব। ভাগ্য চক্রে তো বাসিদিরা খারুসিলা খাওয়ান ঠাকুর চিন না। তুর্কি খেলে গজব আইলো ইকানোর হিসাবে অর্জন করছি বলে না, খবর লইয়া দেখিও তুর্কির সমুদ্র সৈকত মুসলমানের দেশ, 100 মুসলমানের দেশ, কত লাখ লাখ বেটাইন বেটিন উলঙ্গ ইয়া ডেইলি গোসল করলা। এটা খবর রাখো, এটা খবর তো রাখো। আজকে যাও দুবাই দেখুন মন লাগা, আমি হলো ভালো আছি, আমি নিজের চৌকে দেখিয়াই যাইছো 3 মাস আগে। পৃথিবী বিখ্যাত সবচেয়ে উঁচা বিল্ডিং হইল দুবাইয়ের বুরুজ খলিফা, 162 তলা বিল্ডিং। এর মাঝে সাধারণ মানুষের লাগে 125 পর্যন্ত উঠা যায়। বললাম জীবনে আর চান্স পাইমু কি না, চাচা উঠিস্তাম, উঠি গেছি 125 পর্যন্ত, তাও দেশের 150 রিয়াল দিয়া উঠছি, দুবাইয়ের 150 রিয়াল উঠিয়া গিয়া চাইলাম, কইলাম রে অত উচার যখন আল্লাহ তুলাইছ, দেখি মানুষের অত আকর্ষণ কেন এই বিল্ডিং গুলো, কারণটা কি? বিশ্বাস করাইতে পারতাম না যে এই বিল্ডিং তলতনে উপর পর্যন্ত কত নেককার জন্য খাওয়া দখল চলে। আপনি প্রতিদিন মাগরিব বাদে একটা হোটেল বুরুজ খলিফার নিচে গিয়া দেখো হাজার হাজার নাই লাখে লাখে মানুষ সকল অর্ধ উলঙ্গ হইয়া ফুর্তি ফার্তি করতে আছে। একটু হইয়া গেলে ভাইবা বুরুজ আল আরব সমুদ্রের মাঝে ডলফিন ডিজাইনের একটা বিল্ডিং, পৃথিবীর আলোচিত একটা বিল্ডিং বুরুজ আল আরব সমুদ্র। এই সমুদ্র যখন বুরুজ আল আরব দেখা যাইবা, একটু চোখ ফিরাইয়া সমুদ্রের ভারে দি চাইলে দেখবা উলঙ্গ বেটাইন বেটিন তোর কি জাত লীলা খেলা শুরু হয়েছে। অথচ মুসলমানের দেশ,
কার দেশ? মাত্তানা কার দেশ? মুসলমানের দেশ বাঁচাবো। আপনি আশ্চর্য হইবা, আজকে কাতারের যে অবস্থা শুরু হয়েছে, সৌদির জেদ্দা বর্তমানে যে বিল্ডিং করে পৃথিবীর সবচেয়ে উঁচু বিল্ডিং বানার সৌদির জেদ্দা বিল্ডিং কোন দিন শেষ হইব 2500 না 2600, কিন্তু এখনো বিল্ডিং এর চতুর্দিকে সমুদ্র সৈকত যেটা নেককারজনক হাজগল শুরু হয়েছে। আপনার চোখে আপনি বিশ্বাস করাইতে পারতেন না একটা মুসলমানের দেশ। গজব এমনি আইসে, আমরা খাইছিলতে গজবটা মাতই না, আমরা খাইছিলতে গজবটা নিয়া আমরা খাইছিলতে আমরা এই বিপদটা নিয়া। মুসলমান তো মায়ের খাইবার জাতি নাই রে ভাই। বদর, উহুদ, খন্দক, হুনাইন, মুতা, যে কোনো যুদ্ধের খবর লইয়া দেখো, মুসলমান হলে যুগে যুগে যুদ্ধের ময়দান ইসলামের পতাকা লইয়া বিজয় সিনাইয়া লিয়াইছে। সুবহানাল্লাহ কইতা না? আজকে মুসলমান অত বেশি, সারা পৃথিবীর যত কাফির আছেন একলা মুসলমানের মানুষ এর চেয়ে বেশি। সুবহানাল্লাহ। আপনি যে কোনো ধর্মের লোকে চ্যালেঞ্জ করুক, পৃথিবীর প্রায় 200টা ধর্ম আছে, যে কোনো ধর্মের মানুষের লোকে চ্যালেঞ্জ করুক বলে তোমরার মানুষ বেশি না আমরার মানুষ বেশি, তারা সারা 199 ধর্ম মিলিয়ে হইল মানুষ 700 কোটি, আর একলা এক ধর্মের মুসলমান হইল প্রায় 2 না 250 কোটি। 150-200 ধর্ম মিলিয়ে যদি 700 কোটি মানুষ, আর একলা যদি এক ধর্ম যদি 250 কোটি মানুষ, আর কোন ধর্ম লাগান পাইতো নি? পাইতো নি? মানুষ আমরা কম নাই, মাত্রা নাই ভাই, মানুষ আমরা কম নি? জি না, মানুষ আমরা কম নাই, আমরা সম্পদের তো কম নাই, দেশও তো কম নাই। সারা পৃথিবীর সব বেঈমান হলে মিলিয়ে পাইছেন কয়টা দেশ? আমরা একলা মুসলমান হলে পাইলিছি 57টা দেশ। পৃথিবীর মানচিত্র দিকাই না, 57টা দেশ খালি মুসলমান হলের দেশ। সারা পৃথিবীর কাফির বেঈমান হলের দেশে অত সম্পদ নাই, আল্লাহ এক এক মুসলমানের ভাবর নিচে যত সম্পদ আছে। বিশেষ করে যুবক আমার কথা নাই তোর একেবারে দিলের খান দিয়া গেত। আজকে এক কাতারে, কাতার ছোট মোটো একটা দ্বীপ, সারা পৃথিবীর ছোট্ট একটা দেশ হইল কাতার। এবার করে বিশ্বকাপ কত কোটি বিলিয়ন খোলা খরচ করছে? 240 কোটি বিলিয়ন ডলার খরচ করছে। পৃথিবীর বিশ্বকাপের ইতিহাস সারা বিশ্বকাপে মিলিয়ে অত টাকা খরচ হয়েছে না, একলা কাতারে যত টাকা খরচ। কত নাম করছে না মাত্রই না জানে, কত নাম করছে। আফসোস এক কাতারে সারা পৃথিবীতে বুড়ি আঙ্গুল দেখাই দিতে পারে। একবার খার লগে লাগলো, সৌদি না খার লগে তাই গরু ইত্যা নাই, তরকারি ইত্যা নাই, হে যা বিমান দি গরু গরু লামাই সারা পৃথিবীর মাঝে বর্তমানে 1 নম্বর ধনী কাতার, অথচ ছোট্ট একটা দেশ, মুসলমানের দেশ। যদি জিকা বলে কাতার তুই অত ধনী হইলে কি লেখান, তুমি অত ধনী হয়েছে, জবাব আইব যে আল্লাহ আমার মাটির নিচে আল্লাহর দয়া খনিজ সম্পদ তেলের কোম্পানি দিছে, ও তেল বেশি বেশি আমি সারা পৃথিবীর মাঝে ঠিক ওলা দুবাই হোক, ওলা কুয়েত হোক, ওলা বাংলাদেশ হোক, বাংলাদেশের এক সিলেটের মাটির নিচে যত সম্পদ আছে, গোটা বাংলাদেশে সোনার বাংলা বানাইতে 1 সপ্তাহ যাইতো না সিলেটের নিচের সম্পদ দিয়া। সঠিক লাইনে যদি বের করা যায়, দুঃখের বিষয়। সাবাইছে আলহামদুলিল্লাহ, সাবাইলে ভালো, সাবত খুশি লিয়া দয়া করে লিয়া সাবত শরীর আইলে তো বুঝতে পার। সম্মানিত উপস্থিতি, আমাদের